নং প্রশ্নে বলা হয়েছিল যে a প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা দুইটা বর্গের বিয়োগফল রূপে, বর্গ মানে এই দুইটা রাশির উপরে স্কোয়ার থাকতে হবে, আবার বিয়োগফল রূপে মানে মাঝখানে বিয়োগ থাকতে হবে। তো চলুন আমরা প্রথমে লিখি, ধরি a প্লাস টু বি, আমাদের যে প্রথম রাশি এটা সমান আমরা ধরলাম m, কারণ এখানে আমি ধরতে পারবো না যেহেতু আমাদের রাশিতেই এ ছিল তাই, এবং থ্রি এ প্লাস টু সি সমান n ধরলাম। তাহলে প্রদত্ত রাশিটা কিরকম হবে, অর্থাৎ আমাদের mটাই হলো এই টু এ প্লাস টু বি এবং nটাই হলো থ্রি এ প্লাস টু সি, অর্থাৎ আমি এটার জায়গায় m বসাতে পারবো, আবার এই রাশির জায়গায় n বসাতে পারবো। ঠিক আছে, যেহেতু আমি ইকুয়াল বললাম। প্রদত্ত রাশি সমান mn, যেহেতু গুণ অবস্থায় ছিল তাই mn। আমরা জানি mn মানে কি, আমরা তো এবির একটা সূত্র পড়েছি। এবি সূত্রের মধ্যে দেখেন a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই a প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এটার উপর বর্গ আছে, মাঝখানে বিয়োগ আছে এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, মাঝখানে কি আছে, বিয়োগ আছে। আপনি এমন কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র খুঁজে পাবেন না যে দুইটা সূত্রের মধ্যে বা অনুসিদ্ধান্তের মধ্যে আপনার বর্গর পাশাপাশি দুইটা রাশির বিয়োগফল রূপে থাকবে। একমাত্র এবির সূত্র দ্বারাই সেটা সম্ভব, যে কারণে আমরা এখানে এবির সূত্র দিয়ে এটা সমাধান করব। তাহলে আমরা জানি আমাদের এমটা হলো, আমরা এমটাকে সূত্র মিলানোর জন্য আমরা এমটাকে এ মনে করব, বি মনে করবো, বাট প্রশ্নে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমার প্রশ্নের রাশিতে যেহেতু এ বি ব্যবহার করা হয়েছে, তাই আমি অন্য একটা চলক আমাকে ধরে নিতে হবে, যে কারণে আমরা এম এন লিখলাম। বাট আমি সূত্র লিখার ক্ষেত্রে আমি এ বি হিসেব করে লিখবো। তাহলে আমরা জানি এম এন মানে এ বি, হ্যাঁ, অর্থাৎ এমটা হলো এ, এনটা হলো বি। এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের এম সমান এম এর জায়গায় কে ছিল, এ প্লাস টু বি, তাই আমরা এম এর জায়গায় এ প্লাস টু বি লিখলাম, এ প্লাস টু বি প্লাস এন এর জায়গায় ছিল থ্রি এ প্লাস টু সি, লিখলাম থ্রি এ প্লাস টু সি ডিভিশন টু হোল স্কোয়ার, মাইনাস এম এর জায়গায় আমরা এ প্লাস টু বি, এরপরে ছিল মাইনাস, এরপর আমরা লিখলাম এন এর জায়গায় কি ছিল, থ্রি এ প্লাস টু সি। আমরা এখানে বন্ধনী ইউজ করার মানে হলো, যেহেতু আমাদের এখানে মাইনাস ছিল কিন্তু আমার রাশির এখানে টু সিটা কি ছিল, ধনাত্মক ছিল, প্লাস, যেখানে আমাদের এখানে চিহ্নের পরিবর্তন হবে। যদিও এই লাইনটা বাড়তি লিখতে হয়েছে, না লিখলেও চলবে, বাট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটা বন্ধনী দিয়ে লিখলাম হোল স্কোয়ার ডিভিশন টু হোল স্কোয়ার। এখন আমরা এখানে দেখি এটা প্লাস এ, একটা এ, এই যে এখানে তিনটা এ মিলে টোটাল কয়টা এ হলো, চারটা এ, ফোর এ প্লাস টু বি প্লাস টু সি। আচ্ছা, এখানে কি করা যাচ্ছে, এ প্লাস টু বি, আমরা আগে প্রথম বন্ধনীর ভিতরে কাজটা করব, এরপর আমরা পরের লাইনে আমরা দেখব যে এ বি সি কোনো কিছু যোগ বা বিয়োগ করা যায় কিনা। আমরা এখানে মাইনাস থ্রি এ প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। গুণে সবসময় প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে সংখ্যা যোগ হয়, চিহ্ন মাইনাস থেকে যায়। ঠিক আছে, যেখানে আমাদের এখানে প্লাস আর এই যে মাইনাস চিহ্ন আগে বসবে, তাই না, মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস টু সি ডিভিশন টু হোল স্কোয়ার। এখন আমাদের এখানে একটা জিনিস কমন নেওয়া যায়। কেন কমন নিতে হবে, যেহেতু আমাকে বললো যে দুইটা বর্গের বিয়োগফল বা অন্তরূপে প্রকাশ করো। ঠিক আছে, আমার এখানে এই যে টুটা এটা কিন্তু বাড়তি সূত্র অনুযায়ী আসছে, বাট এটাকেও আমরা বাদ দিব। তো বাদ দেওয়ার জন্য আমাকে যেটা দেখতে হবে, আমার এখানে কমন যাবে, এই ফোর এর মধ্যে টু আছে, টু বির মধ্যে টু আছে, টু সির মধ্যে টু গুণিতক আকারে আছে। এই যে ফোর এ দুই দুগুণে চার, আমি যদি টু কমন নিই, কমন মানে প্রত্যেকটা পদের মধ্যে দুইটা গুণিতক আকারে কমন আছে। টু যদি আমি কমন নিই তাহলে এখানে দুই যদি নিই তাহলে দুইয়ের সাথে দুই গুণ করলে চার, আর এ তো আমরা নিই নাই, এ থেকে যাবে গুণিতক আকারে, প্লাস আমরা এখান থেকে টু নিলাম তাই আমাদের এখানে শুধু বি থাকবে, এখান থেকে টু নিলাম তাই আমাদের এখানে শুধু সি থাকবে, ডিভিশন টু হোল স্কোয়ার। সেম ভাবে আমাদের এখানে দেখেন আমরা প্লাস টু বিটা আগে লিখবো। এই যে আমরা এখানে এখানে মাইনাস থ্রি হওয়ার কথা, তাই না, তাহলে এখানে মাইনাস তিনটায় থেকে যখন একটা প্লাস একটায় বাদ যাবে তাহলে মাইনাস টু, আমরা প্লাসটাকে আগে রাখলাম এখানে, আর মাইনাস টু সি। এখন আমরা এই টুটা অর্থাৎ সূত্রের টুটা বাদ দেওয়ার জন্য, আচ্ছা দেখেন আমরা এখানে প্লাস টু বি মাইনাস যে থ্রি এ মাইনাস টু সি যেটা বললাম,
এরপর আমরা এখানে এটা লিখলাম। তারপরে আমাদের এই যে এখানে মাইনাস 3টায় থেকে প্লাস 1টায় যখন কাটা যাবে তখন -2 এ হবে। ঠিক আছে, বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তখন। আমরা এই জন্য প্লাস 2b-টাকে আগে লিখলাম, -2a -2c। এখন আমরা কমন নিব, কারণ আমাদের এই 2টাকে বাদ দিতে হবে। আমি যদি বাদ দিই, এখানে প্রত্যেকটাতে কিন্তু এই যে 4a প্লাস 2b প্লাস 2c, এখানের মধ্যে 2 কিন্তু গুণিতক আকারে আছে। আমি যদি এখানে 2টাকে কমন নিই, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 4 হবে? 2 গুণ করলে, অর্থাৎ 2 দুগুণে 4, a গুণিতক আকারে থেকে যাবে। এখানে 2 নিয়ে নিলাম, b থাকবে। এখানে 2 নিয়ে নিলাম, c থাকবে। পক্ষান্তরে এখানেও আমাদের এই যে এখানে 2 2 2 এখানে কি আছে? কমন আছে। আমরা 2টাকে যদি নিয়ে নিই, কমন নিয়ে নিই, মিল আছে তাই, তাহলে এখানে b থাকবে, -a থাকবে, -c থাকবে, নিচে 2 হোল স্কয়ার। এখন দেখেন এই যে 2টা গুণ, আমরা তো এর আগের পর্বের সমাধানের একটা সমস্যা করতে গিয়ে বলেছিলাম যে যখন গুণিতক উপরে নিচে যখন মিল থাকবে, তখন উপরে নিচে যখন গুণ অবস্থায় কোনো পদ, রাশি বা সংখ্যা মিল থাকবে তখন সেটাকে লঘিষ্ঠ করা যায় বা কাটাকাটি করা যায়। এই অনুযায়ী আমাদের এই যে এটা 2 2 কাটা, এখানে 2 2 কাটা, তাহলে সেক্ষেত্রে আমাদের থাকতেছে কি 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। অর্থাৎ আমাদের এই দুইটা রাশিকে আমরা দুইটি বর্গের, এই যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, কি রূপে? বিয়োগফল রূপে, এই যে বিয়োগফল রূপে প্রকাশ করলাম। ঠিক আছে,